সম্মানিত ভাইয়েরা আমার, ফেটে গেছে, ফেটে গেছে। কি আশ্চর্যজনক কথা! সত্যিই তো তাই। যারা একসময় সম্পদের অহংকার করত, ক্ষমতার অহংকার করত, বিচারের অহংকার করত, সেই মানুষগুলো আজকে বিচারের আদালতে দাঁড়িয়ে, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে অসহায়ত্বের ছাপ তাদের চেহারায় ফুটে উঠেছে। সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম সেই সাবেক বিচারপতি কালা মানিক্কা, যেই বিচারপতি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল, গত পরশুদিন এই কালা মানিক্কা ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের বর্ডারে সে গ্রেপ্তার হয়েছে। তাকে কলার পাতার উপরে শুয়ে থাকতে দেখা হয়েছে। কি অবস্থা, কি তার পরিণতি! আল্লাহ রাব্বুল আলামিন এই কালা মানিক্যের ব্যাপারে মনে হয় বলেছে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লু। তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই, তার যত ক্ষমতা ছিল, প্রভাব প্রতিপত্তি সব শেষ হয়ে গেছে। খুদু, ধরো তাকে, ফাগুল্লু, এরপরে গলায় শিকল পড়াও। আহা, তার চেহারা দেখে আমার কোরআনুল কারীমের সূরাতুল হাক্কর এই 28, 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা মনে পড়ে গেল। তাকে বর্ডার গার্ডে বাহিনী ধরে তার গলাতে গামছা পেঁচিয়ে তাকে এরকম ধরে আছে, খুদুহু ফাগুল্লু, ওকে ধরো, ওর গলায় বেড়ি পড়াও। ওর গলাতে গামছা পেঁচিয়ে ওকে গ্রেপ্তার করা হয়েছে। কলার পাতার উপরে যখন এরকম অসহায় অবস্থায় শুয়ে রয়েছিল, তার মোবাইলগুলো কাছে নাই। 10 লক্ষ টাকা নিয়ে সে পালায়ন করার চেষ্টা করেছিল, কিন্তু পলাইতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক, আল্লাহ তাআলা বেইজ্জতি করার মালিক। যাকে বেইজ্জতি করবেন পৃথিবীর কোনো ব্যক্তি তাকে রক্ষা করতে পারবে না। দালালদের বেইজ্জতি বাংলার জমিনে শুরু হয়েছে। কিয়ামতের ময়দানেতে এদের বেইজ্জতি, এদের লাঞ্ছনা, এদের শাস্তি আরো পেতেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সিলেটের আদালতে 25শে আগস্ট সকালবেলা যখন তাকে আদালতে উঠানো হয়, সেই সময় মানুষের রোশনালে পড়ে কিল, ঘুষি, লাথি, এরপরে ডিম নিক্ষেপ করা ইত্যাদি 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 আক্রমণের কারণে এই বেচারা শেষ পর্যন্ত কোনো একটা আঘাতের কারণে তার অন্ডকোষ পর্যন্ত ফেটে গেছে। দেখেন না, এই যে তার চেহারা, লুঙ্গি তার শরীরের মধ্যে নাই। আহা, তার লুঙ্গি পর্যন্ত খুলে জাতি তার সবকিছু দেখে ফেলেছে। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে যারা নাফরমানি করে, ওদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন লেগে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই সমস্ত ব্যক্তিরা স্বয়ং আমার ওলির বিরুদ্ধে লেগে যায়, আমার ওলিদেরকে অপমান অপদস্থ করে, লাঞ্ছিত করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে লেগে যান। ওদের অপমান অপদস্থ, ওদের বেইজ্জতি এই পৃথিবীর জমিনে হতেই হবে, হতেই হবে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই যে কালা মানিক্কা আছে না, বিচারপতি কালা মানিক্কা, শামসুদ্দিন মানিক। এই বেচারা তো সেই বেচারা যে নিরপরাধ মানুষগুলোকে গালমন্দ করেছে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারে খারাপ মন্তব্য করেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে খারাপ মন্তব্য করেছে, হাজারো মানুষের ব্যাপারে নিরপরাধ মানুষগুলোকে নামে বেনামে তারা রায় দিয়েছে। শুধু কি তাই, কয়েকদিন পূর্বে চ্যানেল আই টক শোতে একজন উপস্থাপিক এসে বলেছিল, এই রাজাকা, এই মহিলা সে কঠিন কণ্ঠে বলেছিল, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি রাজাকার নয়। প্রিয় বন্ধুগণ আমার, সেদিন বীর দর্পে যে কথাগুলো বলেছিল, আজকে সেই কালা মানিক্যরা কোথায়, দালালেরা কোথায়? শুধু কালা মানিক্য না, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, এই কালা মানিক্যদের মতো যত দালাল আছে, এই দালালদের বিচার বাংলার জমিনে তো হবে, আদালতে আখিরাতে আর মুক্তি পেতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আগনা আন্নি মালিয়া, তার এই সহায় সম্পদ যত টাকা পয়সা কামাই করেছে কোনো কাজে আসেনি। হালাকা আন্নি সুলতানিয়া, এদের সব ক্ষমতা শেষ হয়েছে। খুদুহু ফাগুল্লু, এদের ধরো, এদের গলায় বেড়ি পড়াও। সুম্মাল জাহিমা সল্লু, এরপরে এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আজকে যারা এটা দেখছেন, যারা শুনছেন, প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য ক্ষমতার বড়াই কখনো করতে নাই।